আমরা যে হিসাব করেছি বিভিন্ন 129টা সেন্টার থেকে যেটা আমরা পেয়েছি, তিনি 20,000-এরও বেশি কোটি তিনি অ্যাডভান্স আছে। আমরা প্রয়োজনে খুবই কঠোর কর্মসূচিতে বাধ্য হব। কোনো অবস্থায় জনরায়কে এইভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে নস্যাৎ করার কোনো সুযোগ আমরা কাউকে দেব না। আমরা এসিতে যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। বিকেল 5টা থেকে গণনা আরম্ভ হয়েছে। এখন তো গভীর রাত বা শেষ থেকে চলে আসছে, এখনো ফল ঘোষণা হয়নি। অথচ গুলোতে যে সমস্ত প্রিজাইডিং এর দায়িত্বে আছেন অথবা এজেন্টরা আছেন, রহস্যজনক কারণে যে সমস্ত আসন জোটের নেতৃবৃন্দ আছেন সেই সমস্ত আসনগুলোর ফলাফল ঘোষণা হচ্ছে না, এবং দীর্ঘ সময় নিয়ে কিছু আসন কিন্তু বিদ্যমান যে রেজাল্ট শিট আমাদের হাতে আছে, আমাদের এজেন্টরা যে শিট আমাদের কাছে দিয়েছেন সেই শিটের সাথে সেটা মিলে না। তো আমরা এটা নিয়ে প্রথম বসেছিলাম, আলোচনা করেছিলাম, আমাদের নেতৃবৃন্দ এখানে কথা বলেছিলেন, আপনারা জানেন। আমরা এখন ইসিতে যাচ্ছি, নির্বাচন কমিশন অফিসে, সেখানে আমাদের আরও নেতৃবৃন্দ আছেন, জোটের নেতৃবৃন্দ আছেন। আমরা সবাই মিলে সেখানে সুস্পষ্ট ভাষায় এটা ইসিকে বলতে চাই, এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, আমাদের মনে হচ্ছে যে এখানে রিটার্নিং অফিসার সহ বিভিন্ন আসনের যারা আছেন তারা কোনো একটি বিশেষ মহলের ইঙ্গিতে এই ধরনের কিছু কাজ করছেন, মানে শঙ্কা এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক করেছে গিয়ে আসনে তড়িৎ গতিতে ঘোষণা দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, আমরা মনে করি যে তাদের বোধোদয় হওয়া উচিত। অন্যথায় আমরা 11 দলীয় যে আমাদের নির্বাচনী ঐক্য আছে, আমরা সবাই একসাথেই এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থানকে স্পষ্ট করব। আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা এখন ইসিতে যাচ্ছি, সমস্ত বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করব। সেখানে আমরা নির্বাচন কর্মকর্তাদেরকে অবহিত করব এবং সেখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এই উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। আপনাদেরকে এটা আমরা অবহিত করলাম। আমরা যে কোনো চক্রান্তের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দেশবাসীকে সাথে নিয়ে এটা প্রতিরোধ করব। প্রতিরোধের দুর্গ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের জানিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই ব্রিফিংটা শেষ করলাম। আমরা এসিতে যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার জন্যই এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের জালটাকে বিস্তৃত করা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টা আমরা এটা পর্যবেক্ষণে নিয়ে এই বিষয়টি আমাদের কাছে মনে হয়েছে বলেই আমরা 11 দল এখন আলোচনা করেছি, ইসিতে যাচ্ছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা প্রয়োজনে খুবই কঠোর কর্মসূচিতে বাধ্য হব। কোনো অবস্থায় জনরায়কে এইভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে নস্যাৎ করার কোনো সুযোগ আমরা কাউকে দেব না। অনেকগুলো আসন নিয়ে আছে। 17 নম্বর আসন, যেখানে আমাদের 11 দলীয় দলের পক্ষ থেকে ডাক্তার খালেদুজ্জামান আছেন। কিছু সময় আগে তার এখানে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে তারা বলেছেন, আপনারা দেখিয়েছেন, আমি পরামর্শ দিয়েছি যে তোমরা তাড়াতাড়ি এই সমস্ত বিষয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ নাও। সেখানে কমপক্ষে 8টি সিট যেখানে ফাইনাল হওয়ার পর আবার নির্বাচন কর্মকর্তারা ফেরত নিয়েছেন, সেখানে তারা কলম দিয়ে কাটাকাটি করেছেন এবং বলেছেন যে এটা আমাদের ভুল হয়েছে, নতুন করে সেটা দেওয়া আছে। প্রথম দিকে যোগ করে যেটা ছিল, এই পরিবর্তনের পরে 5,000 ভোট পরিবর্তন হয়। ডাক্তার এখন গুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ডাক্তার সাহেব, আমরা যে হিসাব করেছি বিভিন্ন 129টা সেন্টার থেকে যেটা আমরা পেয়েছি, তিনি 20,000-এরও বেশি কোটি তিনি অ্যাডভান্স আছেন, কিন্তু প্রতিপক্ষ বলছেন যে তিনি পাস করেছেন, যে হয় না, সুতরাং তিনি এটা সুবিধা দিচ্ছেন। অথচ এটা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আগে এটা ঘোষণা দেওয়ার সুযোগ ছিল। তার মতো একটা আসন যেখানে 3 লাখের মতো ভোটার, খুব ইজিলি সেটা সম্ভব। অর্থাৎ খুবই পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রগুলো করা হচ্ছে দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দকে, যাতে তারা বিজয়ী হতে না পারে।